আহ্বান করব শ্রী অরুণ মণ্ডল। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদান করবেন। কবিগুরুর পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদান করলাম। শ্রী অরুণ মণ্ডল মাল্যদান করলেন। এবার শ্রী অয়ন বিশ্বাস পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের অন্যতম কর্মকর্তা শ্রী অয়ন বিশ্বাস। আরেকজন মুখ্য কর্মকর্তা নুরুল ইসলাম এবার পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। শ্রী স্বপন সরকার, শিক্ষক বিনোদ বিহারী দাস, দেশিকা রায় পুষ্পার্ঘ্য অর্পণ করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পূর্ণ অবয়ব মূর্তিতে। এই সাংস্কৃতিক মঞ্চের অন্যতম সদস্য জিয়াউল রহমান, এই জিয়াকে আহ্বান করছি পুষ্পার্ঘ্য অর্পণ করবার জন্যে। প্রতি বছরই করিম ভাই তিনি এই ব্যবস্থাটা সুন্দরভাবে সম্পন্ন করেন। এই যে দিন, এই দিন এবং বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ আমরা প্রতি বছর এইভাবে প্রাণের আবেগ দিয়ে আমরা পালন করে থাকি। সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এবার এই বিষয়ের উপরে কয়েকটি কথা উল্লেখ করছে নুরুল ইসলাম। সাহিত্যের মাইলস্টোন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে বিগত কয়েক বছরের মতো এবছরও পালন করা হচ্ছে। শুধুমাত্র কবির মাল্যদান, কবির মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ নয়, হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা পৃথিবী বিখ্যাত বরেণ্য সাহিত্যিককে, রাজনীতিবিদকে এবং সমাজ সংস্কারককে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলাম। আজ আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট জনেরা, বিশেষত সাহিত্যিক, শিক্ষক, শিল্পী উপস্থিত আছেন। তারা বিশ্বকবি সম্পর্কে অনেক কথা বলবেন, তার সাহিত্য সৃষ্টি, সাহিত্য কল্পনা সম্পর্কে বলবেন। আমি একটু অন্য কথা বলি। সমাজ সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এক বর্ণময় চরিত্রের স্বাক্ষর রেখেছেন। আমরা যখন দেখেছি যে আজকের দিনে স্বাধীন ভারতবর্ষ আর সেদিনের পরাধীন ভারতবর্ষ, তিনি স্বাধীনতার সূর্য দেখে যেতে পারেননি। তার 80 বছরের জীবনযাত্রার পরাধীনতার মধ্যেই কেটেছে। জমিদার ঘরে জন্মগ্রহণ করেও তিনি, সেটা তদানীন্তনকালে জমিদাররা প্রায় ইংরেজদের সমর্থক ছিলেন। শেষের দিকে হয়তো জমিদাররা বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, কিন্তু কবি তার লেখনীর মধ্যে দিয়ে বারে বারে বিদ্রোহ ঘোষণা করেছেন। ব্রিটিশ সরকারের নাইটহুড উপাধি তিনি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। এটাও একটা বড় রাজনীতির নিদর্শন। তিনি বারে বারে কেঁদেছেন গরিব মানুষদের জন্যে। শিলাইদহ থেকে শান্তিনিকেতন সর্বদাই তিনি একটাই কথা বলেছেন যে এদেশের মানুষের বাঁচিয়ে রাখার জন্যে সমাজ সংস্কারের প্রয়োজন। সমাজ সংস্কারক হিসাবে রবীন্দ্রনাথকে আমাদের স্মরণে রাখা উচিত। সেদিন হয়তো আয়ুষ্মান ভারত বা লক্ষ্মী ভাণ্ডার ছিল না, কিন্তু সেদিনের যে সবচাইতে বড় লড়াই ছিল ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে লড়াই। আজকের দিনে সেই লড়াইকে স্মরণ করে যারা সমাজ সংস্কারের নামে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্যে আমার মনে হয় রবীন্দ্রনাথের দেখানো পথে এগিয়ে চলা উচিত। এই বলে সবাইকে আর একবার অভিনন্দন জানিয়ে, কবিকে শতকোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার।
বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আজকের এই কবি প্রণাম, এই কবি প্রণামের আসরে আমরা যারা সমবেত হয়েছি সকলের পক্ষ থেকে কিছু কথা এই অনুষ্ঠানে আজ নিবেদন করছি। আমাদের নিভৃত প্রাণের দেবতা রবীন্দ্রনাথ ঠাকুর শুধু 25শে বৈশাখ 22শে শ্রাবণে নয়, আমরা সর্বসময় নিত্য তার স্মরণ আমাদের মনে চলতে থাকে। তার রচনার অনুধ্যান, তার ভাবনার যে বিকাশ আমাদের মনে হতে থাকে। সবথেকে বড় কথা, এই বয়সে পৌঁছে যেটা মনে হয়, ছোট থেকে তার অনেক রচনার সান্নিধ্যে এসেছি, পড়তে হয়েছে, পড়াতে হয়েছে, কিন্তু সব কিছুর পরেও চিরচেনা শব্দগুলো, চিরচেনা পংক্তিগুলো আজ নতুনতর অর্থ বহন করে আনে আমাদের কাছে। রক্তকরবী নাটক আগেও পড়েছি, ডাকঘর পড়া হয়েছে, অভিনয় করেছি, কিন্তু আজকে এই বয়সে পৌঁছে সেই সব গানগুলো, সেই সব কথাগুলো, সেই সব কবিতার পংক্তিরা নতুন অর্থ নিয়ে আসে, নতুন ভাবনার জন্ম দেয় যেন মনে। এখানেই রবীন্দ্রনাথ, তিনি সর্বকালের, সর্বযুগের, সর্বদেশের, সর্বোপরি সমস্ত বয়সের মানুষের কাছে সমানভাবে গ্রহণীয়। বেশি কথা বলবার অবকাশ নেই। ইদানিং যেটি হয়েছে, আগেও শোনা গান এখন অন্যভাবে ভাবছি। এই রকম একটি গান আমার অত্যন্ত প্রিয়, রবি ঠাকুরের গান, সেটি নিবেদন করার চেষ্টা করছি আজকে কবিগুরুর 164তম শুভ জন্মদিনে। তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া, তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। দয়া, তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো, দিও না আর ধুলায় শুতে। দয়া, তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া, তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর
জীবন ধুতে। নমস্কার। নমস্কার। কবিগুরুর জন্মবার্ষিকীতে আজকে তাকে স্মরণ করে কবিগুরু সম্পর্কিত একটি কবিতা আমি আবৃত্তি করছি। কবি অরুণ কুমার চক্রবর্তীর রবি ঠাকুর পেন নাম হই। অ রবি ঠাকুর হে, তোকে ই বসেখে গেরামে নিয়ে যাব। শহরে তোকে লাচায় কোদায় ব্রিজ বানিয়ে সোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়। সি যাতনা আর না সহিব। অ রবি ঠাকুর হে, তোকে ই বসেখে গেরামে নিয়ে যাব। গেরামে তু আর লাগবে ভালো, মানুষ মোরা কালো কালো। মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেইতে নাই দিব। অ রবি ঠাকুর হে, তোকে ই বসেখে গেরামে নিয়ে যাব। তোকে সাহস দিব, পিরিতি দিব, কাঠালে পিরি পেইতে দিব। ঘিজিং ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব। সিগুন ফুলের টুপুর দিব, শাল মৌলের ছায়া দিব। অ ঠাকুর পেন নাম হই, কোনো কথা আর না শুনিব। অ রবি ঠাকুর হে, তোকে ই বসেখে গেরামে নিয়ে যাব। নমস্কার। কথা বলি যে শুধু এক বছরের জন্য নয়, আর একটা দিনের জন্য আমরা যে কবিগুরুকে স্মরণ করি তা নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে কি তাদেরকে সামনে রেখেই, তাদের দেখানো পথেই আমরা এগিয়ে যাই। বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ প্রতি বছরেই এই ধরনের অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে রাখে। আমরা এই ধরনের অনুষ্ঠান, এটা আড়ম্বরের মধ্যে নয়, প্রাণের আবেগ দিয়ে আমরা এই অনুষ্ঠানগুলোকে সম্পন্ন করে থাকি। বাদুড়িয়াবাসীর কাছে নিশ্চিতভাবে আমাদের আহ্বান থাকবে, এই বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাই। বাদুড়িয়ার সুস্থ সাংস্কৃতিক পরিবেশ রাখার ক্ষেত্রে একটা ছাপ রাখি। আমরা শেষ করতে যাব যার সঙ্গীতের মধ্যে দিয়ে জিয়াউর রহমান জিয়া আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে থাকে। সেই জিয়াউর রহমানকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবার জন্য আহ্বান করছি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল বেগে ধে, বহিয়া যায় সুরে সুরধ্বনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস। আমরা প্রতি বছরের মতন বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে কবি প্রণামের আয়োজন করি। এবারও আমরা করেছি। আমাদের সংখ্যায় লোক কম হলেও আন্তরিকতার সঙ্গে আমরা কবিকে তার গানে, তার সম্বন্ধে বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে আমরা কবিকে স্মরণ করি। জন্মের 164 বছর পরও, 63 বছর পরও 64তম বর্ষে আমরা দেখছি কবি সেই আগের মতনই আছেন।
আগে যখন কবির বিভিন্ন কবিতা গল্প এসব পড়েছি তখন একরকম মানে করেছি, এখন এসে যখন সেই সব জিনিস বাচ্চাদেরকে পড়াচ্ছি তখন দেখছি তার আর একটা মানে। সত্যি এই জন্যেই রবীন্দ্রনাথ সবার কাছে এত প্রিয়। তো যাই হোক, রবীন্দ্রনাথের সম্পর্কে যতই বলা যাক না কেন বলে শেষ করা যাবে না। আজকে এই দিনে কবিকে আরেকবার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে একদম অন্তিম পর্যায়ে এসে গেছি আমরা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত বাদুড়িয়া শিশু উদ্যানে, পৌর শিশু উদ্যানে যে অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম আজকে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী, আজকে তা আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।